মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় মহালয়ার দিন, মানে সবাইকে শুভ মহালয়া। বিপক্ষের সূচনা হচ্ছে। ভালো মতন যাতে সব কিছু থাকে, সব কিছু ভালো মতন হোক, সবার পূজা ভালো কাটুক, এই কামনা করি মায়ের কাছে। আর বাকি মহালয়ার সকাল তো আজকে দারুণ হলো। 4টায় উঠেছি আজকে আমি, এই উঠে ব্রাশ করছে। এই কিন্তু একটা সকাল, সবাই সকাল সকাল উঠে ইসে করে না, মহালয়া মানে ছোটবেলার থেকে একটা আলাদা ইমোশন। এক সময় এরকম সকাল আমাদেরও গেছে, ঘুম ঘুম চোখে, ওই যে হ্যাঁ মা, ঘুম ঘুম চোখে মহালয়া দেখতে হবে। হ্যাঁ মামা, তার মধ্যে আজকে ওর প্রোগ্রাম আছে, তাই না? ঘরে আমি মোবাইল চালিয়ে পূজা দিচ্ছিলাম, এখানে ফুল নিয়ে আসলাম। এখন পুজোটা কমপ্লিট করবো, আর নিক হয়ে গেছে সব। আর এখানে বাচ্চা পার্টি, বুড়া পার্টি সব এখানে মহালয়া দেখছে। পূজা আমার কমপ্লিট। আমি তুলসী জল দিতে এসে দেখো মাম, সূর্যটা উঠছে, দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। এত সুন্দর হয়ে আছে আকাশটা। হ্যাঁ, ওখানে অরেঞ্জ মাম, ওই যে সূর্য উঠছে তো এখন, তাই। ওই যে দুর্গা ঠাকুর আসছে যে, তাই। কি সুন্দর লাগছে। হ্যাঁ, ওই দূরে। চলো, আজকাল মা গেল না, মার আজকে উঠতে দেরি হয়েছে, মা আর গেল না। আমরা এই কজন গিয়ে পটাপট চলে আসবো আজকে, কারণ আর কি 7:30টার মধ্যে আমাকে ওকে নিয়ে যেতেই হবে, ওদিকে আর দেরি করা যাবে না, তাই। সবাই কি সুন্দর দেখো, হেঁটে হেঁটে ঘুরছে। হেঁটে হেঁটে ঘুরতেই ভালো লাগছিল না মা? রাস্তায় কি ভিড় দেখো, কয়েকজন তো ঘুরে চলেও এলো। আমরা আসলাম এখানে কাশফুল নিতে, কিন্তু কাশফুল ওই দূরের গুলো আছে। বৃষ্টিতে কাশফুলগুলো কাশফুল, হ্যাঁ, মুরঝায় গেছে। ও যে কাশফুলগুলো নিয়ে নাও এখান থেকে 2-4টা। বৃষ্টির জন্য দেখো কাশবনও ফাঁকা দেখা যায়। বৃষ্টির জন্য সব কাশফুল একদম মুরঝানো। তাও মহালয়ার দিন একটু যদি কাশফুল নাই নি, যতটুকুনি থাক। ফার্স্ট টাইম মহালয়ার দিন আমি ঘাটে আসলাম। ছর্দি ভাই এসছে তর্পণ করতে, তখন বললাম তো একটু দেখা করে যাব। কোথায় যে আমার মেয়ের টাইম হয়ে যাচ্ছে প্রোগ্রামের, আমি দৌড়াচ্ছি। ছর্দি ভাই চলে গেছে বাড়িতে, ওর হয়ে গেছে, ও চলেও গেছে, বাড়ি পৌঁছেও গেছে। চলে এসছি আমরা। নামো। বেস্ট অফ লাক, আমি আসছি একটু পরে।
বেশ ঘটা করেই পালিত হতো, তার প্রমাণ হলো অসংখ্য মৃন্ময়ী দেবী মূর্তির আবিষ্কার। ঋগ্বেদে বিশ্ব দুর্গা, সিন্ধু দুর্গা, অগ্নি দুর্গা ইত্যাদি একাধিক দুর্গার কথা বারবার উঠে এসেছে। দুর্গাপহারিণী জয় সর্বদক দেবী কালরাত্রি নমস্তুতে, জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। গোটা পৃথিবীর জলবায়ু, বিশ্ব উষ্ণায়নের থাবা আমাদের বাংলাকেও গ্রাস করেছে। আগের মতো আর ৬টি ঋতুর বৈচিত্র্য আমাদের অনুভূতিতে ধরা পড়ে না। তবু শরৎকাল এলে বাতাসে দোলায়মান কাশের গুচ্ছ আর সবুজ ধানের কচি পাতাগুলি আমাদের জানিয়ে দেয় পূজা আসছে, মা আসছেন। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, বাঙালি সংসারের পুরুষেরা মহাদেবের মতো ভূমিশয়া, আর নারীরা জাগ্রত ও জীবন্ত ভাবে দণ্ডায়ন। হরের মায়ের দশভুজা রূপ আর ভুবনমোহিনী দেবীর দশভুজা মূর্তি কখন যেন মিলেমিশে একাকার হয়ে যায়। মল নীল পথে এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুট করিয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শেফালি মালা। সবুজের ঢেউ তোলে মাঠ ভরা ধান, মেঘে মেঘে ওঠে জেগে আগমনী গান। নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে
ছিলাম পুরার পাড়া, কালো ঢেঙ্গা চুল দাড়ি পাকা লক্ষ কারের মানছি। চারদিকে এত হইচই, এইসবের দিকে তো আর উঠে পড়ে। দুর্গা পূজার তো আর বেশি দেরি নাই। হ্যাঁ, ইয়ার লেগে বদলায় পলিথিন টাঙ্গাইয়ে ওরা দিবারাত্রি মাকে সাজাইছে। অনেক অর্ডার নাকি এবারে ক্যান্সেল হয়ে গেছে। বহু জেলায় বানভাসী মানুষই চোখের জল ফেলাইছে। অভয়ার বিচারের লেগে কলকাতাতে এবার পূজা বন্ধ দাও। এই মা গো মা দুর্গা, কতকাল আগে একটু অসুর ভোগ করার লেগে তুই আমাদের বাঁচাইছিলি মা গো। এখন এই দেশটায় লাখো লাখো ওষুধ, কেউ বানভাসী মানসি গিলার বরাদ্দ চাল খাইয়ে লিছে, কেউ জাল ওষুধ দিয়ে সর্বনাশ করছে। আমাদের বিপি ছেলেগুলার নিরাপত্তা নাই। রক্ষকই এখন ভক্ষক। আর একবার ত্রিশূল নিয়ে রণডঙ্কা বাজাইয়ে পৃথিবীতে আয় না মাগো। মিন্ময়ী রূপ ঝাড়ে ফেললে চিন্ময়ী হয়ে আয় না কেনে। গ্রামের বাসে উঠতে গেলে হবেই উপকার। এখন তো আর দুহাত নিয়েই যায় না চলা পথ। পদে পদে সবাই যেন দেখছে নাকি পথ। পরে দেখেই আসিস মাত্র লম্বা ত্রিশূল খানা, নইলে খোঁচা লেগে কারো চোখ হবে ঠিক খানা। সিংহটাকে ছেড়ে দিয়ে তুই আসিস বনের মাঝে। সিংহ নিয়ে রাস্তাঘাটে ওরা কি তোর সাজে? स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव सातमस्तिः मोहामोह च भवति महादेवी महाशक्ति प्रकृतिस्थं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारा প্রোগ্রাম শেষ করে 10টায় বাড়ি এলাম। বাড়ি আসার পর থেকে টুকটাক করে কাজ টাজ হলো। মা এখানে রান্নাবান্না করেছে, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আলু দিয়ে জিরা বেটে মাছের ঝোল।
ঠাকুমার জন্য। আর মাম্মাম এখানে মোবাইল দেখছে, মা এখানে মালা নিচ্ছে। বলছে আমি ঠাকুর ঘরে, মা বলছে ঘুম থেকে উঠে শুনছি, কিরে 5টা বেজে গেছে টিভিটা দে, মহালয়াটা দে। আরেকজন চলে এসছে, আরেকজন অফিস বন্ধ আজকে যেহেতু 2 অক্টোবর। আজকে দুপুরবেলায় কাজকর্ম করার পর থেকে যে আমরা ফ্রি মানে রেস্টে নিচ্ছিলাম, বেরিয়েছি দুজনে অনেকক্ষণই হলো, 7টা নাগাদ বেরিয়েছি, 8টা বাজে। একটু ঘোরাঘুরি হচ্ছে। আজকে আমাদের সকালটা এত ভালো কেটেছে, সারাদিন কিভাবে চলে গেছে কিচ্ছু টের পাইনি। মানে কিছুটা কাজের মধ্যে, কিছুটা আরামে। বিকালবেলায় আজকে প্রচণ্ড মানে ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়েও গেছিলাম। আর মামামকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়েছিলাম আজকে। তারপরে গেলাম বাজার থেকে কাজ টাজ করে আসলাম, তারপরে খাওয়া দাওয়া সব কিছু হলো। এবারে হচ্ছে একে শোয়াবো, 11টা বাজে। আর হচ্ছে আজকে মহালয়ার প্রোগ্রামটা এত ভালো হয়েছে, মানে সত্যি। আর এটা আমার ফার্স্ট টাইম প্রোগ্রাম দেখতে, সেভাবে মানে ওখানে কি হয়, গানের স্কুল ছাড়া আলাদা কেউ যায় না সাধারণত। তো হচ্ছে সব গার্জিয়ান আর হচ্ছে স্টুডেন্ট আর বাড়ির লোক যারা যাবে, তো হচ্ছে ওভাবেই করা। তো এতদিন তো আর যুক্ত ছিলাম না, যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু। তো এবারে গিয়ে এতটাই ভালো লেগেছে, মানে মহালয়ার শান্তিটাই একটা আলাদা। তার মধ্যে আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছিলাম 4টায় বললাম, তো 4টায় ওঠার পরে আমি মোবাইলে মহালয়া চালিয়ে কাজ করছিলাম। 5টার দিকে সবাই মিলে ওই টিভিতে মহালয়া দেখা হলো, এটা সবাই দেখলো। ওটা ছোটোবেলার একটা আলাদাই স্মৃতি। আর মহালয়ার মধ্যে মানে মহালয়ার কথা আর আলাদা করে কিছু বলার ইচ্ছা হয় না, কারণ কি ছোটোবেলার থেকেই মহালয়ার সাথে মানে একটা আলাদাই আমাদের ইমোশন, আলাদাই মহালয়া মানেই বাড়ির পুজো চলে এসছে। তো এবার হচ্ছে অনেকই যেমনটা হয় সংসারের কাজকর্মের আর যাওয়া হয়ে ওঠে না, কিন্তু মানে একদম এখান থেকে মিস করি আমি পূজাটাকে। মানে পূজার দিনটা সত্যি মনটা ভালো থাকে না, বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে থাকে, কিন্তু এবারও কিছু ইসের জন্য যাওয়া হচ্ছে না। কারণ কি পরপর আমাদের 2টো প্ল্যানিং আছে, একটু বেরোনোরই কথা। তো হচ্ছে এভাবে তো আর হয়ে উঠছে না, দেখা যাক তাও কি হয়। আর বাকি তাহলে চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। তাহলে বাই বাই, গুড বাই, গুড নাইট।